বাড়ি যা আছে দা কুড়ুল নিয়ে ওই পুলিশকে গুঁড়ো লঙ্কা রাখুন, কাজ গুঁড়ো করে পুলিশের চোখে ছিটিয়ে সরকার এবং মানস চ্যাটার্জিকে দুটো হাত এবং দুটো চোখ নষ্ট করে দিলে তবে গণতন্ত্র ফিরবে। মমতা ব্যানার্জিটা কে? এ হলো আরএসএসের দালাল। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, এ হলো বিজেপির দালাল। এই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ইস্তফা দেওয়া দরকার। বাংলাদেশে যেমন হিটলার হাসিনা চলছে, এমন বাংলায় তেমন হিটলার মমতা ব্যানার্জির সরকার চলছে। এরা গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব করে, অবাধ সুষ্ঠু নির্বাচন যেমন করতে পারে না, মানুষের গণতান্ত্রিক অধিকার দেখেও ভয় পায়। তাই আরএসএসের দ্বারাই মমতা ব্যানার্জি পরিচালিত। তাই আরএসএসের কথায় মমতা ব্যানার্জি ওঠে আর বসে। তার প্রমাণ পাওয়া গেল দক্ষিণ 24 পরগনা ঘাটবকুলতলা গ্রামের আবু সিদ্দিকের খুনের ঘটনায়। তাই প্রমাণ যে পুলিশ পিটিয়ে হত্যা করলেন, যে পুলিশ তার কিডনি ড্যামেজ করলেন, সেই পুলিশ আবার টাকা দিয়ে যখন তার কিডনি সোজা করার জন্য, কিডনি লাগানোর জন্য বলছেন, তারপরে পুলিশ মন্ত্রী হয়ে অপদার্থ পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি ক্ষমা চাইলেন না, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না, তার পরিবারে ন্যায় ইনসাফ দিলেন না। পাল্টা হাইকোর্টে আবার এই মমতা ব্যানার্জি লোক সাজিয়ে মিথ্যা মামলা করলেন। যেখানে অমৃতা সিনহার এজলাসে কেসটা চলছিলেন, সেই অমৃতা সিনহার এজলাস থেকে কেসটা আবার সরিয়ে নিলেন। আনিস খানের মতো দুবার পোস্টমর্টম হলো, পোস্টমর্টমের রিপোর্টটা লপাট করার জন্য এবং তার ন্যায় ইনসাফ যাতে না পায় তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। আবার ফের গতকালকে আবার 22শে জুলাই কলকাতায় আবার ভয়ঙ্করী ঘটনা ঘটলো। কলকাতার বুকে, যেখানে আপনার কলকাতায় আমার স্ট্রিট থানায়, সেখানে একজন নিরীহ মানুষ, একজন পানবিড়ি দোকানে একজন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছে, তার চোরের বদনাম দিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে আবার আমার স্ট্রিট থানার পুলিশ হত্যা করলেন। বাংলার তার মানে পুলিশি রাজ আর গুন্ডা রাজ মমতা ব্যানার্জির এটা চলছে। তিনি পুলিশ মন্ত্রী হয়ে ব্যর্থ, তিনি মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ব্যর্থ। আমরা এই মুখ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী ধিক্কার জানাই, অবিলম্বের ইস্তফার দাবি করছি। তার সাথে সাথে আমি বাংলার প্রত্যেকটা মানুষের বলবো, মমতা ব্যানার্জির উপরে আর ভরসা রাখা যাবে না, তার পুলিশের উপরে আর ভরসা রাখা যাবে না। যদি পুলিশ কারোর বাড়িতে উইদাউট পারমিশনে, কোনো নোটিশ ছাড়া, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া যদি পুলিশ কারোর বাড়িতে যায়, আপনারা রুখে দাঁড়ান। আপনার বাড়ি যা আছে দা কুড়ুল নিয়ে ওই পুলিশ গুঁড়ো লঙ্কা রাখুন, কাজ গুঁড়ো করে পুলিশের চোখে ছিটিয়ে দিন। আর রাজদীপ সরকার আর মানস চ্যাটার্জির বিরুদ্ধে অবিলম্বে ঢোলা থানার এলাকার প্রত্যেকটা মানুষের সঠিক খোঁজ নেওয়া উচিত। খোঁজ নিয়ে ওই রাজদীপ সরকার এবং মানস চ্যাটার্জিকে দুটো হাত এবং দুটো চোখ নষ্ট করে দিলে তবে গণতন্ত্র ফিরবে, তবে পুলিশ ভয় পাবে, তবে মুখ্যমন্ত্রী নড়ে বসবে, তবে পুলিশ মন্ত্রী নড়ে বসবে। কারণ আইনের উপরে যে ভরসা রেখেছিলাম, আইন কিন্তু সেই বুড়ো আঙুল দেখে আইনের পাল্টা রিয়াকশান করাচ্ছে। আইনের জায়গা থাকতে পারছে না। মানস চ্যাটার্জি এবং রাজদীপ সরকার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা নিতে পারলেন না। অসহায় গরিব মানুষদের পাশে তিনি থাকতে পারলেন না, বরং আরএসএসের কথায় উঠছে আর বসছে। তাই ওই মানস চ্যাটার্জি এবং আইসি এবং রাজদীপ সরকারের পক্ষপাতিত্ব হয়ে আরএসএসের দালালি করে মমতা ব্যানার্জি লোক সাজিয়ে হাইকোর্টে আবার মামলা করলেন। মামলা করে এই কেসটাকে তার সরানোর দাবি করে অন্য কোর্টে নিয়ে চলে গেলেন। ফলে আমি দাবি করছি, আনিস খানের মতো আবু সিদ্দিক বিচার পাবে না, ন্যায় ইনসাফ পাবে না। বাংলার যদি গণতন্ত্র রক্ষা করতে হয়, তাহলে অবিলম্বে বাংলার মানুষের সচেতন হতে হবে। আজ কোনো ইমাম সংগঠন, আজ কোনো বুদ্ধিজীবী, আজ কোনো অন্য নাট্যকর, তারা কিন্তু রাস্তায় নামছে না। ফলে এটা বাংলার গণতন্ত্রের কাছে লজ্জা। যে বাংলা দেশের স্বাধীনতার রাস্তা দেখিয়েছিল, যে বাংলার মানুষ আন্দোলন করে ব্রিটিশকে তাড়িয়েছিলেন, সেই বাংলার সৌন্দর্যকে কলঙ্কিত করলেন এই মমতা ব্যানার্জি। সেই বাংলার গণতন্ত্রকে হরণ করলেন এই মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার পিরিয়ডে, তার সরকারে। ফলে তারা অর্থ, ক্ষমতা, গদি ছাড়া আর কিছুই বুঝছে না। মানুষের জীবনকে তারা কুকুরের মতো মনে করছে। এই জায়গা দাঁড়িয়ে আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, তৃণমূলের এই স্বৈরাচারিতা এবং বিজেপির এই সাম্প্রদায়িকতা, এই দুই সরকারের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তোলার জন্য আমি প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান এবং আবেদন রাখছি। ধন্যবাদ।